মধ্যে, হাড়ের মধ্যে দুটি কান আছে, আবার দুটি চোখও আছে। হাড়ের মধ্যে কি আছে? দুটি কান এবং দুটি চক্ষু আছে। আমার নবী বলে, জিবরিল রে, নবুয়তের চক্ষু, নবুয়তের কান দ্বারা আমার কোন উম্মত কোন জায়গা থেকে আমি রাসূলকে ডাকে, আমি 24 ঘন্টা আমার উম্মতের খবর রাখি। ও জিবরিল, ওযু অবস্থায় আমার কোন উম্মত যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠলে আমার উম্মতের ওযু ভেঙে যায়, কিন্তু আমি নবী যদি ওযু করে ঘুমাই, ঘুম থেকে উঠলে আমার ওযু ভাঙে না। কারণটা কি? আমার কলবের চোখ, আমার হৃদয়ের কান সব সময় খোলা থাকে। আমরা সেই নবীর গোলাম হতে চাই কি চাই না? অনেকে কয় গোলাম তো হইবা, আল্লাহ নবীর গোলাম কি লেগে হইবা? আচ্ছা, আল্লাহ কি বড়ি আছে? গোলাম হওয়ার জন্য বড়ি দরকার আছে না? নাই। কাউকে মুনিব মানার জন্য মুনিব। আমি আপনার মতন হতে চাই, মতন। তা আল্লাহর মতন কি আর কিছু আছে? আল্লাহকে কেউ দেখছেনি? তাহলে আল্লাহর গোলাম কেমনে হইবেন? আমরা নবীর গোলাম হতে চাই, তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চলেছেন, যেভাবে চলেছেন, যেটা বলেছেন, যেভাবে করতে বলেছেন, হারাম হারাম বেঁচে চলতে বলেছেন, সেইভাবে আমরা চলার নাম হলো নবীর গোলামি করা, নবীজির দাসত্ব করা। এবং এটাকে নিয়ে অনেকেই বলে নবীর দাসত্ব কেন করবা, আল্লাহর দাসত্ব করো। আমি বলবো, আরে কি আপনি তুই আল্লাহর দেখছো? আল্লাহ কখন কি করে সেটা তুই জানোস নি? কথা কইব না, আল্লাহ তো দেখি না, জানি না, তো তুই কেমন আল্লাহর দাস হবি, আল্লাহর গোলাম হবি? গোলাম হতে হলে তো নবীর হতে হবে। কথা বলেন ঠিক কি না? নবীর গোলাম হতে পারা, এটাও তো উম্মতের জন্য সৌভাগ্যের বিষয়, ঠিক কি না বলেন? আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, পড়ে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া মাশাআল্লাহ, প্রিয় নবীর গোলাম ছাড়া সবাই মোহাম্মত আওয়াজে পড়েন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। বেজাল আসেনি কোনো? হ্যাঁ, এই কথার উপর কোনো দ্বিমত আসেনি? না থাকলে সবাই কোন প্রিয় নবীর গোলাম ছাড়া নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয়ী হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয়ী হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া মাশাআল্লাহ, প্রিয় নবীর গোলাম ছাড়া শাহিন শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, ঠিক না? এই জোরে বলেন, শাহিন শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি, যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়, যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়, প্রিয় নবীর প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। মাশাআল্লাহ, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিধারণ করা হলো। আমার নবীর সাথে কথোপকথন চলছে, কথাবার্তা চলছে। হার্ট সার্জারি শেষ হয়ে গেল, এক ফোঁটা ব্লাড, বলেন না ব্লাড, এটা কেমন অপারেশন? কোনো চিহ্ন নাই, কোনো কুদরতি ভাবে অপারেশন হয়েছে। এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বুরাক তৈয়ার রয়েছে, আপনাকে আল্লাহর দরবারে যেতে হবে, আপনার জন্য বুরাক রেডি রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু যখন রেডি হয়ে বুরাকে যখন উঠবেন, নিজের জুতা মুবারক গুলো খুলে বুরাকে উঠতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ব্যবহারে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা কেন খুলেছেন? আপনি জুতা কেন খুললেন? আমার নবী বলে, আবু আল্লাহ, আপনি তো তুর পাহাড়ে যখন মুসা কলিমুল্লাহকে যখন ডাকতেন, মুসা কলিমুল্লাহ একদিন জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে চেয়েছিল, আপনি বলেছেন, মুসা সাবধান হয়ে যাও, তুমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠছো, সুতরাং জুতা নিয়ে নয়, জুতা রেখে উঠো। জোরে বলেন না। আমার নবী বলে, আল্লাহ রে, আমি সেটা আমল করলাম, দুনিয়াতে নয়, এখন আমি তো আপনার মেহমান হচ্ছি, আমি যাচ্ছি উপরের দিকে, সুতরাং দুনিয়াতে যেখানে মুসা কলিমুল্লাহর জুতা খুলতে বলেছেন, আমি যখন আপনার কাছে যাচ্ছি, নিশ্চয়ই আমাকেও জুতা খুলে যেতে হবে। আমার আল্লাহ জানাচ্ছেন, ও রাসূল, ও আমার রাসূল, ও আমার হাবিব, কি বলছেন আপনি? মুসা হলো কলিমুল্লাহ আর আপনি হলেন আমার হাবিবুল্লাহ। মুসা হলো কলিমুল্লাহ আর আপনি হলেন আমার হাবিবুল্লাহ। মুসা কলিমুল্লাহ হয়েছে দুনিয়াতে আসার পরে, আর আমি আল্লাহ আপনাকে যখন সৃষ্টি করেছি তখন থেকে হাবিবুল্লাহ বানিয়ে নিয়েছি। আপনি জুতা মুবারক পরেন, এই জুতা মুবারকের ছোঁয়া লেগে আমার আরশ দামি হয়ে যাবে। আল্লাহ নবীকে মুহাব্বত করে কি করে না? আল্লামা মরহুম মকফুর সলিমউদ্দিন হায়দার রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর করে বয়ান করেছেন। তিনি বলছেন, আরশ মুআল্লার চেয়ে দামি, মাশাআল্লাহ, আরশ মুআল্লার চেয়ে দামি, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শুয়ে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেমন গিয়েছেন, যেটা অবাক করা বিষয়, আরো বড় আশ্চর্যের কথা হচ্ছে, অবাক করা কথা হচ্ছে, আল্লাহর দরবারে গিয়ে সেখান থেকে আবার উম্মতের কাছে ফিরে আসা। আল্লাহর কাছে গিয়েছেন, এটা এক প্রকারের অবাক করা বিষয়, আশ্চর্যান্বিত বিষয়। সে আল্লাহর দরবার থেকে উম্মতের খাতিরে আবার দুনিয়াতে এসে এখনো পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় যে শুয়ে আছেন, এর চাইতে বড় বিষয় কি হতে পারে? কথা বলেন, ঠিক কি না? কাউকে যদি এখন বলা হয় তোমাকে লন্ডন পাঠাই দিব, আমেরিকায় পাঠাই দিব, জার্মান পাঠাই দিব, ফ্রান্সে পাঠাই দিব,
চিন্তা করো না, তোমার ঘরে প্রতি মাসে 20 লাখ টাকা করে দিয়ে দেওয়া হবে, তুমি শুধু সেখানে থাকবে, মাঝের মধ্যে তোমার পরিবারকে ভিসা টিকিট দিয়ে পাঠানো হবে। এমন কোন পাগলা আছে সেখান থেকে পালাই বাংলাদেশে আসবে? কথা বলেন না। এমন কোন পাগলা সেই জায়গা থেকে বাংলাদেশে আসতে চাইবে না। কেন? বলে এত সুন্দর ফ্যাসিলিটি, বাংলাদেশে না খাইতে পারি মরছি, আর এখানে 20 লাখ টাকার দর পাবো, কেন বাংলাদেশে যাব? কথা বলেন ঠিক কিনা? কে কোন দিক থেকে টুস করে দেয় তার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? হাদিকে যে গুলি করে দেওয়া হয়েছে সে কি জানতো তাকে গুলি করা হবে? কথা কোন না? মনে রাখবেন, ফ্যাসিলিটি দেওয়া হলে সে কখনো দেশে আর আসবে না। হায় হায় হায়। আর আমার নবীর বেলা দেখেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে গিয়েছেন, এখনো কি এসেছে? বলেন না এসেছে? আল্লাহর কাছে রেখে দিয়েছেন আল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ রাখতে চান না? না চাইলে বারবার কেন ডাকতেছেন আবার পাঠাচ্ছেন? 50 ওয়াক্ত নামাজ, এটা তো একটা বাহানা, এটা একটা কি আল্লাহ কি জানে না যে নবীকে 5 ওয়াক্ত দিবে? বলেন না কেন? আল্লাহ জানে যে আমার নবী 5 ওয়াক্তই নিয়ে দুনিয়াতে আসবে, এরপরে 50 ওয়াক্তের বাহানা কেন ছিল? বলেন নবী আমার থেকে আবার 6ষ্ঠ আসমানে যাবে, সেখানে মূসা কলিমুল্লাহ নবীকে বলবে, আবার আমার নবী আমার কাছে আসবে, আমি আবার আরজুবরে আমার নবীকে দেখব। আল্লাহর সাথে নবীর সাথে বারবার সাক্ষাৎ। একই রাতে 9 বার 6ষ্ঠ আসমান থেকে আমার নবী আল্লাহর কাছে গিয়েছেন, আবার আল্লাহর কাছ থেকে 6ষ্ঠ আসমানে ফেরত এসেছেন। কয়বার? জোরে কয়বার? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর আজমত, আমার নবীর শানকে এত বুলন্দ করেছেন, কোন সৃষ্টি জগতের কাউকে এত মর্যাদা, এত ইজ্জত আমার আল্লাহ দান করেন। বরঞ্চ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছে, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়েছে। যেমন হযরতে আবু বকর গিয়েছেন, আবু বকর হয়ে আমার নবী সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন নবীর কদমে, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। হযরত উসমান গিয়েছেন, গনি যুন্নুরাইন আমার নবী দান করেছেন। হযরত আলী নবীর দরবারে গিয়েছেন, আমার নবী মাওলা আলী বানিয়ে দিয়েছেন। তো নবীর কাছে গেলে ইজ্জত বাড়িয়ে দেন কে? নবীজির সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়িয়ে দেন কে? নবীর দরুদ পড়লে সারাক্ষণ রহমত নাজিল করেন কে? কাল ময়দানে মেহেশরে এই নবীর দরুদকে ওসিলা বানিয়ে যিনি আপনাকে সুপারিশ করবেন তিনি রহমতুল লিল। সর্ব অবস্থায় আমরা নবী ছাড়তে পারবো না। সর্ব অবস্থায় গলার উপরে ছুরি চললেও, মাথার উপরে বুলেট ঢুকলেও, কলিজা ছিঁড়ে গেলেও, তারপরও আমরা নবীর মুহাব্বত ছাড়তে পারবো না। কোন অবস্থাতেই নবীর মুহাব্বত ছাড়তে পারবো না। জান যাই তো যাবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু নবীর শানে কোনো গুস্তাখি সহ্য করা যাবে না। কারণ আমরা জানি নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। উম্মতি উম্মতি বলে
উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা নবী ছাড়া। আরে জানো গো দুনিয়াওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা।